ছিন্নন্তরিক্নশ স্মরন্তি নন্দন্তি তবেহিতং জনঃ তৈব পশ্যন্ত্যচিরেণ তাবকং ভবাও পরমং পদম্বুজং। কলিপাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী সর্বসাইপাদীর অন্যতম আচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী জীব গোস্বামী চরণ তাঁর শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 145 অনুচ্ছেদে ভক্তির গুণাবলী বর্ণনায় এখানে ভগবত অনুভব কর্তৃত্বে নন্য হেতুত্তমাহ, অর্থাৎ এই যে সাধন ভক্তি শ্রবণ কীর্তনাদি অর্চন বন্দনাদি এইসব অবিদ্যা তত্ত্ব সাধন ভক্তি ভগবত অনুভব কর্তৃত্বে নন্য হেতুম, ভগবানের যে অনুভব, এই অনুভব দানের অনন্য হেতু, অর্থাৎ একমাত্র সাধন ভক্তির দ্বারাই শ্রী ভগবানের অনুভব বা সাধন সম্ভবপর হয়ে থাকে। দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতী প্রথম স্কন্ধে 8ম অধ্যায়ে 36 সংখ্যক শ্লোক। কুন্তী দেবী শ্রী ভগবানের স্তুতি প্রসঙ্গে বললেন, ছিন্নন্তি গায়ন্তি গৃহ্ণন্তরিক্ষ্ণশ স্মরন্তি নন্দন্তি তবেহিতং জনঃ তৈব পশ্যন্ত্যচিরেণ তাবকং ভবপ্রবাহো পরমং পদাম্বুজং। যে সকল ভক্ত জনা অর্থাৎ তোমার দাস, যারা তব হিতম চেষ্টিতম, তোমার যে চেষ্টিত বা তোমার যে লীলা, শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি বিষ্ণুনশ, যারা শ্রবণ করেন, গান করেন এবং কীর্তন করেন, স্মরণ করেন এবং নন্দন্তি অর্থাৎ অন্য গান প্রভৃতি করলে যারা অতিশয় আনন্দ লাভ করেন, তে তাবকং এব, সেই সকল যে তোমার ভক্ত তারা অচিরেণ ভব প্রবাহ উপরমং পদাম্বুজং পশ্যন্তি, তারা অচিরেণ অর্থাৎ অতি শীঘ্রই ভব প্রবাহ উপরমং পদাম্বুজং, তোমার চরণ কমল দর্শন করে থাকেন। যে চরণ কমল দর্শনের ফলে আপনা আপনি যে সংসার প্রবাহ, জন্ম মৃত্যুর যে স্রোত, এই ভব প্রবাহ উপশান্ত হয়ে যায়। শ্রী কুন্তী দেবীর শ্লোকটি দৃষ্টান্ত দিয়ে আর শ্রী গোস্বামীপাদ সাধন ভক্তি যে ভগবত অনুভবের অনন্য হেতু,
তাই প্রমাণিত করছে। কারণ মনে হতে পারে যে যখন রতি দশা আসে ভজন করতে করতে, বা যে সময় প্রেম স্তর আসে, সেই সময়ই তো ভগবানের অনুভব হওয়া স্বাভাবিক। কিন্তু এটি তো সাধন ভক্তির কথা বলা হচ্ছে। তো এখন সাধন ভক্তিতে ভগবানের অনুভূতি এই কিরূপে আসতে পারে তারই দৃষ্টান্ত দিচ্ছেন যে ভগবান যে আনন্দময় রসময় বস্তু, এই তার রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন ইত্যাদির দ্বারা তার সেই আনন্দ রূপতার প্রকাশ বা অভিব্যক্তি আছে। সুতরাং এই সাধন ভক্তি দশাই ভগবানের অনুভব ভক্ত লাভ করে থাকে। যেমন ভজনের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। ভজনের প্রতি গ্রাসে গ্রাসে তিনটি বস্তু হয়। একটি তুষ্টি, একটি পুষ্টি, আর একটি ক্ষুধা নিবৃত্তি। তো এই যে তিনটি বস্তু ভজনের প্রতি গ্রাসে গ্রাসেই হয়। আমাদের গোসাইপাদ বললেন একটা অন্যের মধ্যে ওই তিনটা আছে। আংশিক অনুভবটা স্পষ্ট না হোক কিন্তু হয়। একটা যে অন্য আছে তার ভিতরেও তিনটা আছে। ভক্তি পরেশান ভবু বিরক্তিরন্যত্র শৈশব ঠিক এক কাল প্রপদ্যমানস্য যথা স্নতস্যু তুষ্টি পুষ্টি ক্ষুদোপায় অনুঘাসম প্রত্যেক রাশে রাশে তিনটা। আংশিক ভাবে তুষ্টি হয়, পুষ্টি হয়, আর ক্ষুধা নিবৃত্তি হয়। তো এর যখন ভজনে যখন পূর্ণতা হয় তখন এই তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তিরও পূর্ণতা হয়। সেই প্রকার ভজনের প্রত্যেকটা এই পদক্ষেপে ভগবান ভক্ত ভক্তি পথে এগিয়ে যাচ্ছেন। এই শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি, তো এতে যেমন যেমন ভজন করছেন তেমন তেমন ভক্তি পরেশানুভব আর অন্যত্র বিরক্তি। ভক্তি ভগবত অনুভূতি আর ভগবান ছাড়া, ভক্তি ছাড়া ইতর বস্তুতে যে অরুচি, এই তিনটি আসবে। তো যখন সাধক আরম্ভ করছেন ভজন তখনও আছে। ধীরে 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 যেমন যেমন সাধকের অনর্থাদি নাশ হবে তেমন তেমন যে ভক্তি স্তরগুলি বলা আছে, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, সেই প্রকারে এগুলি বেড়ে বেড়ে যাবে। এই ভেদ তা নাহলে আছে। আর এই ভজন বা ভক্তি ব্যতিরেকে এমন কোন সাধনা নাই, জ্ঞান, যোগ, তপস্যা, দান, ধ্যান, যজ্ঞ, যে ভগবানের বিন্দুমাত্র অনুভব আনতে পারে। সুতরাং অনন্য হেতু একমাত্র সাধন ভক্তি, ভগবানের অনুভূতি। প্রথমে কুন্তি দেবী বলছেন যে শৃণ্বন্তি, যারা শ্রবণ করেন। শ্রবণে কি রস নাই? শ্রীমদ্ ভাগবত করলেন যেহেতু তদীয় চরণাম ভুজকুশবন্ধম
জিঘ্রন্তি কর্ণ বিবরৈ শ্রুতিবাতনীতম। যেহেতু এখানে এই যে কর্তা, এই কর্তা যে কোন স্তরের কর্তা তা তো উল্লেখ করা হয়নি। বলা হয়তো রুচি স্তর, কি আসক্তি স্তর, কি ভাব প্রেম, তা তো নয়। শ্রবণ কীর্তনকারী যেহেতু তদীয় চরণাম্বুজকোশগ্রন্থম জিঘ্রন্তি কর্ণ বিবরৈ শ্রুতিবাতনীতম। তোমার ভক্ত যিনি হন, যে স্তরে থাকুন, যখন তারা তোমার কথা শ্রবণ করে, তখন কর্ণের দ্বারা যেন তোমার চরণ কমলের গন্ধকে আঘ্রাণ করে, পরমামৃতময়। অর্থাৎ কেউ যেন একটা প্রস্ফুটিত কমলকে ঘ্রাণ নিচ্ছে, তার আমূর্ত সে পাবে, আনন্দ পাবে। তো সুতরাং তেমনি এই যে ভগবানের লীলা কথা, রূপ গুণ, এগুলি যেন ঠিক ওই তার চরণ কমলের সৌরভ। যেমন নাসিকার দ্বারা কমলের সৌরভ গ্রহণ করা হয়, তেমনি ভগবানের চরণ কমলের সৌরভ যে তার রূপ গুণ লীলা, এগুলি কান রূপ নাসিকাতে তার ঘ্রাণ নেওয়া হচ্ছে। জিঘ্রন্তি কর্ণ বিবরৈ শ্রুতিবাতনীতম। সুতরাং এর দ্বারা জানা যাচ্ছে যে শ্রবণে ভগবানের অনুভূতি আছে, যা যে প্রকারে হৃদয় মার্জিত অনুসারে কম বেশি কিন্তু আছে। তারপরে বলেন গায়ন্তী, যারা গান করেন, লীলা ইত্যাদি যারা গান করেন। ব্যাসদেব যখন নারদের নিকটে উপদেশ দিচ্ছেন, নারদ যখন তাকে এই ভাগবত কীর্তনের জন্য বা গানের জন্য যখন উপদেশ দিচ্ছেন, তখন বললেন অবিচ্যুত অর্থ কবিবীর নিরূপিত যদুত্তম শ্লোক গুণানুবর্ণনম। এই যে উত্তম শ্লোক ভগবানের গুণ বর্ণন, হে ব্যাসদেব, এর একটা অবিচ্যুত অর্থ আছে। সেই অবিচ্যুত অর্থটা কি? সেই অবিচ্যুত অর্থটি হচ্ছে ভগবানের সেই রূপ লীলাদির অনুভূতি। কবিগণ নিরূপণ করেছেন অবিচ্যুত অর্থ কবিবুর নিরূপিত যদুত্তম শ্লোক গুণানুবর্ণনম, ভগবানের গুণ লীলা শ্রবণে অনুভূতি। তারপরে গৃহ্ণন্তর কীর্তন, শ্রীনত শ্রদ্ধয়া কৃষ্ণ গৃহ্ণন্ত সতিষ্ঠিতম নাতি দীর্ঘিন কালীন ভগবান বিশুতি হৃদি প্রবিষ্ট কর্ণরন্ধ্রীন স্বানাং ভাব স্বরূপম ধুনোতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাসর। শ্রীনত শ্রদ্ধয়া গৃহ্ণন্তশ্চ সতিষ্ঠিতম, ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে শোনা, কীর্তন করা। এটি হলে না দীর্ঘেন কালীন ভগবান বিশুতে হৃদি, অচিরায় খুব স্বল্প সময়ের মধ্যে ভগবান এই শ্রবণ কীর্তন দ্বারে তার হৃদয়ে প্রবেশ করেন। প্রবিষ্ট কর্ণরন্ধ্রীন স্বানাং ভাব স্বরূপম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাসর। এই কথারূপে ভক্তের কর্ণদ্বার দিয়ে তিনি হৃদয়ে প্রবিষ্ট হলেন। রসবৈষব, আনন্দ অনুমূর্তি, ভগবান আর তার কথাতে কোনো ভেদ নাই। সুতরাং কথা শ্রবণে যে আনন্দ হবে, তো রস বস্তু। অতএব যখন কথারূপে ভগবান কর্ণদ্বার হৃদয়ে প্রবিষ্ট হচ্ছে, নাতি দীর্ঘেন কালীন,
অচিরায় প্রবেশ করছে। কারণ কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। শ্রীকৃষ্ণের নাম, গুণ, লীলা আর তার স্বরূপ কোনো ভেদ নাই। তিনে ভেদ নাই, তিন চিদানন্দ। নাম, বিগ্রহ, স্বরূপ তিনে এক, এগুলি এক। এই তিনে কোনো ভেদ নাই, কথারূপে তিনিই যাচ্ছেন। আর প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাং ভাব সুরভম ধুনোতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। কেউ যদি বলেন সে তো নির্মল হৃদয় যারা, তারা যখন কথা শুনছেন তখন ভগবান কথারূপে তাঁদের কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হচ্ছেন। কিন্তু আমার মতো ব্যক্তি কোনো আস্বাদ পাই না, হরিকথা রুচি আসে না, তো আমি কি করে বলবো যে শ্রবণাঙ্গটি ভগবানের অনুভবের হেতু? তার উত্তরে বলছেন যে ভগবান সেই কথারূপে প্রবিষ্ট হয়ে ধুনতি সমল। আচ্ছা, আছে কামনা অনর্থাদি বলে তো আগে প্রবিষ্ট কর্ণ রন্ধেন বলে আর পরে বলছেন ধুনতি সমলন। তাহলে প্রবিষ্ট হয়ে তিনি অন্তরের যে কামনা বাসনা, বিষয় বাসনা, এগুলিকে নাশ করে দিয়েছে। এমনি করুন শ্রী ভগবান। যেমনি কোনো ব্যক্তি তার কথা শুনলেন, কোনো ভক্ত, তখনই তার মনে হলো এ আমাকে ভালোবাসে। যাকে ভালোবাসা যায় তারই কথা লোকে শোনে। এই যে রাত্রিকালে সব ছেড়ে দিয়ে আর আমার কথা শোনার জন্য এসে তন্ময় হয়ে শুনছে, যদি আমাকে ভালো না বাসতো তাহলে শুনবে। তার অনেক বড় গুণ। সুতরাং হৃদয়টা তো ছোট নয়, অনন্ত করুণা সিন্ধু ভরা। তার মনে হয় আমাকে ভালোবাসে, তো ভালোবাসে যখন আমার কথা শুনছে, তখন আমি এর হৃদয়ে থাকব। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। এই হৃদয়টি আমার বিশ্রামাগার, ওখানে আমি বিশ্রাম করব। কথারূপে প্রবিষ্ট হয়ে গেলেন, দেখছেন কামনা বাসনা মালিন্যে জায়গাটা ভরা। তখন উনি মনে করছেন যে আমার ঘর, আমি থাকবো বলে এখানে এলাম, ঘরটা আবর্জনায় ভরা। আচ্ছা, পরিষ্কার করে নেব। যদি কেউ নিজের সুখ সদনকে ত্যাগ করে বহুকাল প্রবাসে থাকেন, এসে তলা খুলছেন, দেখছেন তো একবারে আবর্জনায় ভর্তি, ধুলা, ময়লা, চড়াই পাখি সব নানা আবর্জনা ফেলেছে। তখন প্রবাসের থেকে নিজের ঘরে এসে আর আবর্জনা দেখে তিনি কি তালাটা বন্ধ করে আবার ফিরে যাবেন? এই কেউ যায় না, কারণ ঘরটা তার। ভগবানের তো কোনো নাম হয়, মনে মনে ভাবছেন যে তো ঘরটা আমার, হাতে বালতি নিয়ে জল ঝাড়ু নিয়ে সাফ। এইরকমই তো সকলে করে। এই জন্য ধুনতি সমলং কৃষ্ণ, ওটা কৃষ্ণই করছেন, উপায়টা তাঁর। এবং নিঃশেষে ময়লাগুলি ঝেড়ে দিচ্ছেন। কামনা বাসনার মলটিকে কেবল উপর উপর ধুয়ে দিচ্ছেন তা নয়, একবারে মূলের সহিত উৎখাত করে ফেলে দিচ্ছেন। এই জন্যে দৃষ্টান্ত দেওয়া হলো সলিলেশ্বর যথা শরৎ। শরৎকালে জল
যেন ঋতুর গুণে নির্মল হয়, তেমনি ভগবানের কথাতেই নামে ভক্তের হৃদয় একবারে কামনা বাসনার মূল পর্যন্ত উৎখাত হয়ে যায়। আর জ্ঞান যুগের দ্বারা যাদের অন্তর পরিষ্কার হয়, বললেন তাদের শিকড়গুলি ভিতরে থাকে। আবার বিষয়রূপ দৃষ্টি সেরকম হলে আবার গজাবে কামনা বাসনা সেখানে। কারণ জ্ঞানানল ও তো উপরটাকে পুড়িয়ে দিল, ভিতরে থেকে গেল। এই জন্য ধুনতি সমলন কৃষ্ণ সলিলেশ্ব যথা শরৎ, শরৎকালে জলের মতো পরিষ্কার। পরিষ্কারই কাজ, আরো কিছু আছে। প্রথমেই বলা হয়েছে পরিষ্কারটা পরে, প্রবিষ্টং কণ্ডদ্বন্দ্বেন স্বানাং ভাবস্বরূপ। স্বানাং আমার জায়গা, এটা আমার স্বানাং। অতএব যখন শরৎকালের জল নির্মল হয়ে যায় তখন সেখানে কমল ফোটে, নিশ্চিত। তো বললেন তেমনি ভাব কমল সেখানে ফুটল। ভাব কমল এসে গেল। যখন ভাব কমল ফুটল, তার ভিতরে প্রেম রূপ মকরন্দ এলো এবং ভগবান মধুসূদন তিনি তো মধুকর, প্রেম কমলে নিরন্তর সেই হৃদয়ে প্রেম মধু আস্বাদন করতে লাগে। এই তো শ্রবণ কীর্তনের প্রভাব। সিন্নত আর গৃণ্যতস্থ। গৃণ্যতস্থ মানে কীর্তন, আর সিন্নত মানে শ্রবণ। সুতরাং যারা গান করেন, যারা নিরন্তর, নিরন্তর শব্দ আছে, নিরন্তর শ্রবণ কীর্তন ইত্যাদি করেন, স্মরন্তি, যারা স্মরণ করেন, অবিঘ্নস সতত। আরম্ভ করলেন, আরম্ভ করতে 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 অভ্যাস করতে করতে নিরন্তর শ্রবণ কীর্তন এবং স্মরণ নিয়ে থাকেন। যখন স্মরণ করেন তখন অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দু ক্ষীণতি অভদ্রাণী, সেখানেও ক্ষীণতি অভদ্রাণী। ভগবানের স্মরণ অভদ্রাণী ক্ষীণতি, অমঙ্গলময় বিষয় বাসনাকে নাশ করে দিচ্ছে। শান্তনুতি, পরম মঙ্গল বিস্তার করছেন এই স্মৃতি শরণাঙ্গ ভক্তি। সেই মঙ্গলই হচ্ছে ভক্তি, রতি, প্রেম। সত্যস্য শুদ্ধি পরমাত্ম ভক্তি জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগ যুক্তম। এগুলি যদি তিনি না চান, ভজন করছেন, শ্রবণ কীর্তন স্মরণ, কিন্তু আপনা আপনি সেই ভক্তি মহারানী, সাধন ভক্তি মহারানী সেবার জন্য জ্ঞান বৈরাগ্য ভক্তির থেকে যা উঠে, জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগ যুক্তম, বিজ্ঞানটা অনুভূতি, জ্ঞান বৈরাগ্য ইতর বস্তুতে অনাসক্তি, আর ভগবত অনুভূতি, যুগপথ এসে উদিত হচ্ছে। তো সুতরাং এই তো অন্যায়। আর যদি ব্যতিরেক থাকে, এগুলি করতেই হবে। যদি না করেন তাহলে অনিবার্য করতে পারে। এই দেখুন, জ্ঞান যোগ ইত্যাদি সাধনার কোনো ব্যতিরেক নেই, একমাত্র ভক্তি সাধনার ব্যতিরেক আছে। করতে হবে, না করলে বিপদ। সেইখানে জানতে হবে সেই অন্যায় ব্যতিরেক থাকলে একান্ত কর্তব্য ইহা অন্যথা করতে পারে। এগুলা জ্ঞান যোগাদি সাধনার নাই। সেই সেই সাধকের হিতের জন্য শাস্ত্রে অন্যায় আছে, করুন, কর্মীরাও আছে। স্বর্গ কাম যোজিত, ভোগ কাম যোজিত ইত্যাদি আছে। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতির জন্য অন্যায় আছে, ব্যতিরেক নাই। না করলে যে মহান করতে পারে, আর
আর শ্রবণ কীর্তনার ব্যতিরিক এ তো বিরাট। এই যে শ্রবণাঙ্গ ভক্তি, নির্বৃত্তর্ষৈরূপগীয়মানাৎ ভবৌষধা ছত্রমনোভিরামাৎ কৌত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্জিত বিনা পশুঘ্নাৎ। শ্রবণ কীর্তন স্মরণ সব আছে এই শ্লোক। নির্বৃত্তর্ষৈরূপগীয়মানাৎ, যে সমস্ত মহানুভাবীর অন্তরে তর্ষা বা বিষয় বাসনা নিবৃত্ত হয়ে গেছে, যেমন ব্যাস, যেমন নারদ, যেমন শুকমুনি। ব্যাস, শুক, নারদ ইত্যাদির তো বিষয় বাসনা তর্ষা নাই। নির্বৃত্ত তর্ষই, তারাও কীর্তন করছেন হরিনাম হরিকথা। সেখানে কীর্তন বলছেন না সাধকের মতো, কারণ তারা তো মহাসিদ্ধ। উপগীয় মানা বললেন তাদের নির্মল হৃদয় এবং নির্মল জিহ্বা, নির্মল কর্ণ ইন্দ্রিয় আদি পেয়ে আর হরিকথা ওই স্বয়ং প্রকাশিত হচ্ছে। সেখানে হরিকথারই কর্তৃত্ব, আর যারা গাইছেন তাদের কর্মত্ব। নির্বৃত্তর্ষৈরূপগীয়মানাৎ ভবৌষধা, যারা সংসারবাদী ভোগ করছেন তাদেরও ভবরোগের পরম ঔষধ এই হরিকথা শ্রবণ কীর্তন, এবং সরল সহজ অতি সুখের রাস্তা। জ্ঞানীগণ যে জ্ঞান যোগাদির দ্বারা এই ভবরূপ খণ্ডনের চেষ্টা করেন, সে তো মহাকৃচ্ছ সাধনা। কোটিতে একজনের হয়তো হয়, আর তা না হলে নাইনি হয়। আবার যদি যাতে ভক্তি যোগ থাকে তো হবেই না। কিন্তু কৃচ্ছ সাধনাটি করতে হয়। এই সুখে এর আরম্ভ, আনন্দে এর আরম্ভ, এবং সেই আনন্দ অনুভূতি বাড়তেই লাগলো, আর আনন্দেই পর্যবসান। কষ্টের কোনো ব্যাপার নেই। সুতরাং যারা সংসার মুক্তি কামনা করেন, সে সমস্ত মুমুক্ষুগণ হরিকথা শ্রবণ কীর্তন করলে অনায়াসে হবে। অত পরিশ্রমের দরকার নেই। অতি ভবৌষধা, শ্রেষ্ঠ ঔষধ সংসার ব্যাধি এই শ্রবণ কীর্তন স্মরণাঙ্গ। শ্রোত্রমণ অভিরামাৎ, আর বিষয়ী যারা বললেন তাদের কানে ভালো লাগবে, মনে ভালো লাগবে। অভিরামা, এই তো অনুভব বিষয়ীরও আছে। ওদের তো উপগীয়মানাৎ, তারপর সংসার ব্যাধি নাশ। আর বিষয়ী সাধারণ যারা বিষয়ী শ্রোতা, তারা কেন শুনতে আসছে ভগবানের লীলা কথা? কানে ভালো লাগছে, মনে ভালো লাগছে, লাগবে। তার স্বরূপটাই আনন্দই তো এর স্বরূপ। অতএব শ্রোত্রমণ অভিরামাৎ, যেহেতু শ্রোতা কতগুলি পাওয়া গেল, এক জীবনমুক্ত পাওয়া গেল, আর এক মুমুক্ষু পাওয়া গেল, আর এক বিষয়ী পাওয়া গেল, আর একটা আছে যারা প্রেমিক ভক্ত, তারা তো একবারই নিমজ্জিত। মুক্ত মুমুক্ষ বিষয়ী ছাড়াও ব্যাখ্যাকার লিখেছেন যারা ভক্ত তারা। তো এরা তো জীবাত্ম করে আছেন, সুতরাং এদিকে আর এইখানে এনে আর এই যে ব্যতিরেকটা বলছেন সেখানে আদি কাণ্ড বলছেন। মুক্ত মুমুক্ষু বিষয়ী শ্রোতা তারাও হরিনাম হরিকথা শুনছেন, ভগবানের স্মরণ করছেন, আনন্দ পাচ্ছেন, আস্বাদন পাচ্ছেন, মুমুক্ষুর সংসার নাশ হচ্ছে। আর ভক্ত তো আছে। যেহেতু উত্তম শ্লোক গুণানুবাদা প্রমাণ বিরজ্জিত বিনা পশুঘ্নাৎ, তাহলে উত্তম শ্লোক গুণানুবাদা, এই যে ভগবানের গুণানুবাদ, এই ভগবানের গুণানুবাদ শ্রবণ কীর্তন স্মরণে বিরজ্জিত, কোন ব্যক্তি এটিকে ত্যাগ করবেন? হ্যাঁ, ত্যাগ করতে পারে পশুঘ্না।
গালি দানে তাৎপর্য। ব্যাখ্যাকার লিখছেন যে পশুঘ্নাথ শব্দটি দিয়েছেন ভাগবতী, গাল দিচ্ছেন তাদের যারা হরিকথা শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদি যারা বিরাম প্রাপ্ত তাদেরকে গাল দিচ্ছেন পশুঘ্নাথ ও ব্যার। ব্যার প্রকৃতির ব্যক্তি, নিষ্ঠুর হৃদয় এবং তাদের ইহকালও নাই পরকালও নাই। তো এই জন্যে এই শ্লোকে যখন শ্রীজি ব্যাখ্যা করেছেন তখন পুরাণের একটা শ্লোক তুলে দিয়েছেন, রাজপুত্র চিরঞ্জীব মা জীব ঋষি পুত্রক জীব বা মর বা সাধু ব্যাধ মা জীব মা মর। ব্যাধি বললেন, অন্য আর কিছু বলতে পারবেন না। বলছেন হ্যাঁ, ওর ইহকালও নাই পরকাল। এক রাজপুত্র এসেছেন ঋষির তপবনী মেরার্থে। তো ঋষি দেখে প্রণাম করছেন, প্রভু কিছু আশীর্বাদ। উনি বলছেন চিরঞ্জীব, চিরকাল বেঁচে থাক। কত আনন্দ হলো, রাজার ছেলে চিরায়ু হব, আনন্দে চলে গেল। এক মুনিপুত্র এসে প্রণাম করছেন, এখন তো ঋষি বরণ বর দিচ্ছেন, আমাকেও কিছু দেবেন, আমাকে কিছু বলুন, আশীর্বাদ দেন। বলছেন মা জীব ঋষি পুত্র, তুমি মরে যাও, আমি আপনার ছেলে, আমাকে মরণের অভিশাপ দিলেন, আর রাজার ছেলে বিবাহ করতে এসেছে তাকে আপনি চিরায়ু বললেন। বললেন হ্যাঁ, তোমারও কল্যাণ চাই আর ওরও কল্যাণ চাই, কারণ ও রাজার ছেলে পূর্বজন্মে কোনো সুকৃতি করেছিল, তার ফলে এখন রাজ্য ভোগ করছে, আর এখন দুষ্কৃতি করছে। এই যে দেখছো হত্যা করতে, জীব হত্যা, মরলে জম নিয়ে যাবে। অতএব বাবা বেঁচে থাক, এখানে আছে তোমার, ওখানে নাই। আর তোমাকে বললাম মরে যাও, তুমি তো এত পরিশ্রম করছো, জ্ঞান যোগ তপস্যা করছো, অতএব তোমার কষ্টই সার যতদিন বাঁচবে। আর মরে গেলে তোমার তপস্যার ফল তোমার ওখানে প্রতীক্ষা করছে, তুমি সেখানে আনন্দ পাবে। মরে যাওয়াই ভালো, কষ্ট করতে পেরেছি কি লাভ। ইত্যাবসরে এক ভক্ত এসেছেন ভজন করে, উনি বলছেন প্রভু আমাকে তো আপনি কিছু বলবেন, আশীর্বাদ। এখন ঋষি তো জীবন মরণের আশীর্বাদ দিচ্ছেন। উনি বলছেন জি বাবা আমার বাবা সাধু, তুমি সাধু হয়ে তোমাকে আর আমি কি আশীর্বাদ দেব, তুমি নিজের গুণে মহান, আশীর্বাদ দেবার আমার কিছু নাই, দরকার নেই। তুমি বাঁচতেও পারো, মরতেও পারো, যতদিন বাঁচবে ততদিন হরিলীলা ভগবানের ভজন রসের আস্বাদন, আর মরে গেলে গোবিন্দের সেবা লাভ, এর থেকে আর কি ভালো আছে। তারপরে সেই ব্যাধটা এলো। ব্যাধ যখন তার কাছে পৌঁছাচ্ছে তখন উনি বললেন ব্যাধ মা জীব মা মর, তুমি বাঁচবেও না মরবো না, যতদিন বাঁচবে ততদিনই হিংসা করবে, খেতে পাবে না, দরিদ্র দুঃখ পাবে, আর মরে গেলে নরকে যাবে। বাঁচাও আর মরাও তোমার কোনোটাই সুখের হেতু নয়। অতএব ব্যাখ্যাকার বলছেন একজনের এখানে আছে ওখানে নাই, আর একজন ওখানে আছে এখানে নাই মুনিপুত্রের, আর একজনের দুই জায়গায় আছে সাধু ভক্ত, আর একজনের কোনো জায়গায় নেই। তো বললেন যারা হরিকথা শুনছেন না, শ্রবণ কীর্তন অর্থম, তাদের কোনো জায়গায় নাই, এখানেও ঠং ঠং সেখানে যাবে, তো সেখানেও এখানে কষ্ট ক্লেশ সংসার ভোগ করো, আর ওখানে যাবে তো নরক যন্ত্রণা 84 লক্ষ জনই ঘুরো। তো
বলছেন নন্দন্তি তবে হিতম জানা, আবার নন্দন্তি একটা শব্দ আছে, এটা আবার ব্যাখ্যাকার লিখছেন নন্দন্তি মানে যে ইনি তো ব্যাখ্যা করেন নাই, শ্লোকটা লিখে আর বলে দিয়েছেন স্পষ্ট, মানে এ তো পরিষ্কার অর্থ আছে, অতএব আর ব্যাখ্যার দরকার, তাই স্পষ্ট লিখেছেন। কিন্তু ভাগবতে যে টিকা আছে তাতে নন্দন্তি শব্দের অর্থ হচ্ছে যে অন্য জনে গাইছে আর ইনি আনন্দ পাচ্ছেন। অন্যজনে হয়তো হরিকথার কিছু ব্যাখ্যা করছে, অনুমোদনাদি করছে, সেটিও যদি অনুমোদনাদি করলেও ইনি আনন্দ পাচ্ছেন। এই জন্যে আমরা দেখতে পাই যেখানে শ্রী নারদ ঋষি ওই বসুদেবের গৃহে গেছেন, যখন দ্বারকা লীলা, ভগবান দ্বারকায় লীলা করেন, তখন দেবর্ষি নারদ কোথাও যান নাই, ওই খালি ঘুরছে। তো তখন ওনার সাপটা কি হলো, বললেন ভগবানের ইচ্ছাতে তখন আর সাপ নেই, সাপ থেকেও তখন কাল আর বাধা যেতে পারে, অতএব অবিঘ্ন। নারদ ঋষি সুকমুনি বলছেন, মহারাজ নারদ ঋষি সব সময় সেখানে বাস করছেন, যখন দ্বারকা লীলা, ঘরে ঘরে লীলা দেখে করছেন। তারপরে একটা শ্লোকে বলছেন সুকমুনি, কোন রাজন ইন্দ্রিয়মান মুকুন্দ চরণাম্বুজম ন ভজেত সর্বতো মৃত্যু। এমন কে আছেন এত বড় মুক্ত পুরুষ, মহামুক্ত, কিন্তু ভগবান দর্শন করছেন আর সেই লীলাগুলি প্রজাদের কাছে গান করছেন, কীর্তনে বেশি আবেশ। তো বলছেন মহারাজ, যারা ইন্দ্রিয় পেয়েছেন এমন কোন ব্যক্তি আছেন যে ইন্দ্রিয়বান, যারা মুকুন্দ চরণাম্বুজং ন ভজে, মৃত্যুময় সংসারে এত দুঃখ শোক মৃত্যু দেখছেন, অথচ এই আনন্দময় মুকুন্দের চরণ না ভজন করবেন ইন্দ্রিয় পেয়ে। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি, এই তো ভক্তি, ইন্দ্রিয়ের দ্বারা শ্রবণ কীর্তন স্মরণ, আত্মভক্তি কাছে বলে না। তো সুতরাং কে না ভজন করবে, সেই তখন উনি একদিন হঠাৎ বসুদেবের গৃহে উপস্থিত হয়েছেন। বসুদেব মহাশয় তাকে দেখে আর অনেক আরাধনা করলেন, স্তব স্তুতি করলেন, আর তাকে ভাগবত ধর্মের কথা জিজ্ঞাসা করেছেন। তো নারদ ঋষি বলছেন, দেখো বসুদেব মহাশয়, তুমি তো ভগবানের পিতা, ভাগবত ধর্মের চরণে, কিন্তু এই জিনিসটা নেই, ভাগবত ধর্ম যে সর্বত্রই যাদের এই ভাগবত ধর্ম আস্বাদন করছেন, যারা চরণ উঠায়, তারাও এটা শুনতে চান। ভাগবত ধর্মের এইটি একটা অপূর্ব মজা আছে যে ভাগবত ধর্ম মুক্তগণ শুনছেন, মহামুক্তগণ আর ভক্ত সাধক তো শুনছেন। তো সেইখানে একটা শ্লোক বলেছে ভাগবত ধর্মের মহিমা, একটা শ্রুত নো পঠিত ধ্যাত চাদিত বা নুমোদিত, শ্রবণ করুন, পাঠ করুন, আদর করুন, অনুমোদন করুন। যদি ভাগবত ধর্মে কেউ সাক্ষাৎ শুনলেন, এই হরিকথা সাক্ষাৎ আপনি শুনলেন, তো দেব বিশ্বদ্রোহী পেয়ে, এগুলি যদি বিশ্বদ্রোহী হয় তাদেরকেও তিনি পবিত্র করেন। শুনলেন তো করবেন, অনুপঠিত যে পাঠ করছেন ভগবানের গুণ লীলা, তাকেও করবেন। ধ্যাত যিনি স্মরণ করছেন, তাকেও পবিত্র করছেন। ভাগবত চাদ্রিত বা অনুমোদিত, তারপরে আছে, এটা এখানে অন্যে শুনছেন, তার মুখে শুনে বা তাকে দেখেও আনন্দ পাচ্ছেন নন্দন্তী, তিনিও ধন্য।
এখন আপনি হরিকথা শুনে রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন এক বন্ধুর সঙ্গে দেখা হলো। উনি বলছেন, কোথায় গেছিলেন আপনি? রাত্রিকালে হরিকথা শুনতে গেছিলাম, ভাগবত পাঠ। আপনি ধন্য, আমার ভাগ্যে নাই পাঠ শোনা আর আমার পায় না, আমার কাজেই শেষ নাই। বললেন, তিনিও ভাগবত ধর্মের ফল পেয়ে গেলেন। না শুনুন, ওই যে অনুমোদন, ওই যে আদর করলেন, আরো এগিয়ে যাচ্ছেন, তখন আর এক বন্ধুর সঙ্গে থাকা। কোথায় গেছিলেন? রাত্রিকালে আগে ভাগবত পাঠ শুনতে গেছিলাম। ভাগবত পাঠ এই রাত্রের বেলায় কষ্ট করে আবার ভাগবত পাঠ? তবে হ্যাঁ, মন্দ নয়, ভালো। একটু অনুমোদন করলেন, মন্দ নয়, ভালো। বললেন, তারও হয়ে গেল। যদি বললেন সকলেই তৎক্ষণাৎ পবিত্র হন, যদি বিশ্বদ্রোহী হন তবু এইরকম ভাগবত। এই জন্য কুন্তী দেবী বলছেন, নন্দন্তী তবে হিতম জনা, এই যে তোমার গুণ লীলা তারা অনুমোদন করেও আনন্দ লাভ করেন। দেব পৃষ্ঠন্ত চিরেন তাবকম ভব প্রবাহ পরম পদাম্বুজম দেব তব পদাম্বুজম অচিরেন পৃষ্ঠন্তি, তারা তোমার চরণ কমল অচিরায় দর্শন করে থাকেন। আর আনুষঙ্গিক ভাবে এই সংসার প্রবাহের উপরম হয়ে যায়। মুখ্য ফল হচ্ছে শ্রবণ কীর্তনের, ভগবানের পাঠ পদ্মের সেবা লাভ, প্রেম লাভ, এবং আনুষঙ্গিক ফল হচ্ছে সংসার প্রবাহের উপর। কারণ ভক্ত যারা, তাদের এই সংসার প্রবাহের উপরমের কোনো কামনা জাগে না, বরং তারা প্রার্থনা করেন সংসারে থাকবেন। ধর্মবিদ ধর্মন মানানাং জাং জাং জনিং ভ্রজান্মহম তস্যাং তস্যাং ঋষিকেশু তৈ ভক্তি যথাস্তুমে। এই শুদ্ধ ভক্তির প্রার্থনা। ভক্তিকে কোনো বস্তুর সঙ্গে যোজনা করে না। ভক্তি, এই সাধন ভক্তি তাঁদের হৃদয়টিকে এমন আনন্দময় করে রাখে এই শ্রবণ কীর্তন অর্চন মন্ত্র, যে সেই অনুভূতি বুকে নিয়ে অন্য আবেশেই ছুটে যায়। সুখ দুঃখের অনুভূতি থাকে না, কোনো সংসার ক্লেশের অনুভব নাই, সবটাই আনন্দময়। এমনি অভিজয় তত্ত্ব ভক্তি। আনন্দময় গোবিন্দের ভজনে হৃদয় থেকে আনন্দময় করে তোলেন ভক্তি। অতএব বলেন, একমাত্র এই সাধন ভক্তি ভগবত অনুভবের হেতু, অনন্য হেতু, এছাড়া অন্য কিছু নাই। এখন ভগবত প্রাপকত্ব মাহ, সাক্ষাৎ ভগবত প্রাপকত্ব এই সাধন ভক্তি। দৃষ্টান্ত দিচ্ছেন স্বয়ং শ্রী ভগবানের উদ্ধবের প্রতি শ্রীমুখ ভক্তি, এবং স্বয়ং শ্লোকটিকে ব্যাখ্যা করছেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয় করব।